আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে আজকে জানাবো, আপনারা নিশ্চয়ই চিনেন গত জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের নায়ক এবং নেতা যেটাই বলেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম অধিনায়ক সার্জিস আলম। তিনি গতকালকে বিয়ে করেছেন, এটা আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায়। এটা সম্পূর্ণ তার ছবিসহ ভাইরাল হয়েছে। তার বিস্তারিত আমি আপনাদের জানার চেষ্টা করব। বিয়ে করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। উপদেষ্টা আসিফ মাহমুদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। ফেসবুক থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে শুক্রবার ৩১শে জানুয়ারি সন্ধ্যা। নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে শুক্রবার ৩১শে জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি ছবি শেয়ার করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ক্যাপশনে লিখেছেন, নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই, বিবাহিত জীবন সুখের হোক। এটা আমরাও কামনা করি। তাদের বিবাহ জীবন, এটা একটা মানুষের মৌলিক দায়িত্ব। কারণ এটা কিন্তু ফরজে আইন, ইসলামও কিন্তু এটা ফরজ। বিবাহ শাদী এটা করা খুবই একটা ভালো একটা শুভ কাজ। তো যাই হোক, সেই কাজটাই তিনি করেছেন আমাদের প্রবাস থেকে, এবং আমাদের সমস্ত যারা তাদের এই ছাত্ররা যেহেতু গত জুলাই আগস্টে অভ্যুত্থান করে একটা স্বৈরশাসক থেকে আমাদেরকে মুক্ত করেছে পুরা দেশবাসী, তাদের জন্য অবশ্যই দোয়া করবে এবং সবার কাছে দোয়া কামনা রইল। ওই ছবিতে সার্জিসকে শেরওয়ানি ও পাগড়ি পরিহিত দেখা গেছে। তার দুই পাশে উপদেষ্টা মাহফুজ আলম, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, উপদেষ্টা আসিফ মাহমুদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহকে দেখা গেছে। এদিকে হাসনাত আবদুল্লাহ ফেসবুকে পোস্টে সার্জিস আলমকে অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখছেন, অভিনন্দন বন্ধু সার্জিস, তোমাদের জন্য শুভকামনা জানাচ্ছি, যেখানে ভালোবাসা এবং সুন্দর মুহূর্তগুলোতে ভরপুর থাকবে। আসিফ মাহমুদ ও হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্টে শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছার বন্যা বয়ে দেন সার্জিসকে। কিন্তু সবার মনেই জল্পনা ছিল, কাকে বিয়ে করেছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম এক নায়ক, কি সেই পাত্রীর পরিচয়? অবশ্যই এটা আপনাদের জানতে ইচ্ছা করে না? তো আমি আপনাদেরকে জানাবো। তো আমার পুরা ভিডিওটা অবশ্যই আপনার সাথে থাকবেন বা পুরা ভিডিওটা দেখবেন, তাহলে অবশ্যই আপনারা জানতে পারবেন তার পরিচয়, কাকে বিয়ে করছেন বা কোথায় বাড়ি, কি, এই সবকিছু বিস্তারিত আমি আপনাদের বলার চেষ্টা করব। সার্জিসের শ্বশুরবাড়ি বরগুনা। তার স্ত্রীর নাম রাইতা। তিনি একজন পবিত্র কোরআনের হাফেজা। এক বোন ও দুই ভাইয়ের মধ্যে সার্জিস আলমের স্ত্রী হাফেজা রাইতা সবার বড়, মাশাআল্লাহ। বরগুনা সদর উপজেলার ২ নম্বর গড়িচন্না ইউনিয়নের লাকুরতলা গ্রামের ব্যারিস্টার লুৎফুর রহমানের মেয়ে। সবসময় পর্দা মেনে চলেন রাইতা। তার শ্বশুর ব্যারিস্টার লুৎফুর রহমান বর্তমানে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল। পেশার তাগিদে ব্যারিস্টার লুৎফুর রহমান স্ত্রী, মেয়ে ও ২ ছেলেকে নিয়ে রাজধানীর বাসাবো এলাকার শাহজাহানপুর এলাকায় বসবাস করেন। সার্জিস আলমের শ্বশুরের পরিবার সূত্রে জানা গেছে, গাজীপুরের রাজেন্দ্র রিসোর্টে শুক্রবার আসরের নামাজ বাদ পারিবারিকভাবে তাদের বিবাহ কার্য সম্পূর্ণ হয়েছে। সার্জিস আলম ২ জুলাই ১৯৯৮ সালে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা আখতারুজ্জামান সাজু ও মা বাকেরা বেগম। ২ ভাইয়ের মধ্যে সার্জিস আলম বড়। তার ছোট ভাই সাদাত হোসেন সাকিব। সার্জিস আলম ঢাকার বিএএফ শাহীন কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের অমর ২১শে হল সংসদে প্যানেল থেকে সদস্য পদে জয়লাভ করেছিলেন। তাছাড়া নানা পর্যায়ে বিতর্কিত হিসেবে প্রতিনিধিত্ব করেছেন। গত বছরের জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতা ছিলেন এই সার্জিস আলম। তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার আর আমার কোনো কিছু নেই, আপনারা সবাই তাকে চিনেন। তো তার যে তিনি বিবাহ করছেন, এটা খুবই একটা ভালো লক্ষণ, কারণ তিনি একজন ইসলামিক মাইন্ডের একজন, তার স্ত্রী একজন পর্দাশীল। এই ধরনের পর্দাশীল স্ত্রী পাওয়া, এটাও কিন্তু ভাগ্যের একটা ব্যাপার-স্যাপার, এবং আমরা দেশবাসীর কাছে, সবার কাছে আমরা সবার অবশ্যই তার জন্য বিশেষ করে দোয়া করব, আল্লাহ পাক যেন তাকে নেককার সন্তান দান করে। তিনি যেভাবে জাতির জন্য উপকার বা জাতির কাজে নিয়োজিত হয়ে গেছেন, তার ভবিষ্যতে প্রজন্মে যারা আসবে তারাও যেন দেশের জন্য এরকম কাজ করতে পারে, দেশের খেদমত করতে পারে, দেশের মানুষ যাতে ওই সন্তান দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত না হয় বা কোনো এরকম সন্ত্রাসী মনোভাব বা স্বৈরাচারী মনোভাব না হয়, সেই কামনা করব, এবং আল্লাহ পাক যেন তাকে সুসন্তান দান করে, সেটাও আমরা কামনা করব। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।